ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। हरे कृष्णा। সমস্ত ভক্তবৃন্দকে সশ্রদ্ধ প্রণাম। আপনারা आप लोग বানঠানকে আপনারা সবাই সকালবেলাতে বিভিন্ন ধরনের কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণাকে সব ত্যাগ করে আপনারা ভগবানের ভক্তির জন্য আপনারা সদা তৎপর হয়ে ভক্তি করতে নেমে পড়েছেন। হ্যাঁ, আর এই জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। और एल के शर्मा प्रभु जी, आप शुरू कर दीजिए। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা ভগবত গীতা, ভগবানের মুখনিসৃত বাণী শ্রবণ করেন, এটি অত্যন্ত পবিত্র। আজকে আমি একটা ভালো সংখ্যা দেখছি এখানে। तो नारायणी माधवी माता जी भी सुन रही है, बांग्ला में बोल रहे हैं हम। তো মাতাজি শ্রবণ कीजिए, कोई बात नहीं। তো ভগবানের পরম জ্ঞান আমরা যখন শুনি তখন আমাদের হৃদয়ে শুদ্ধিকরণ হয়। আর আমাদের যে কোনো জ্ঞান অর্জনের দুটো রাস্তা আছে, হয় আমাদের পড়তে হবে, না হলে শুনতে হবে, আর কোনো রাস্তা নেই। আমরা নাক দিয়ে ঘ্রাণ নিয়ে বা হাত দিয়ে স্পর্শ করে অন্ধরা ছাড়া ব্রেল বুঝতে পারে না। তবে আমাদের যাদের চোখ বা কান আছে তারা আমরা শুনতে হবে অথবা আমাদেরকে পড়তে হবে। তো আপনাদের পড়তে গেলে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অসুবিধা থাকে, আর সুযোগ সুবিধা হয় না, তাহলে শোনাটাই সব থেকে সহজলভ্য প্রক্রিয়া। তাই ভগবান অর্জুনকে বারবার শুনতে বলেছেন। আর ভগবত গীতা কি? ভগবত গীতা ভগবানের মুখনিসৃত বাণী। ভগবানকে স্বয়ং কৃষ্ণ তিনি কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে অর্জুনকে এই পরম জ্ঞান দিয়েছিলেন। আর এই পরম জ্ঞান প্রাপ্ত করে অর্জুন তার যত মানসিক কষ্ট দ্বিধা দ্বন্দ্ব থেকে মুক্ত হয়েছিলেন। আর তারপরে তিনি এই জড়জাগতিক বন্ধন থেকেও মুক্ত হয়েছিলেন। তো ভগবান তার ভক্তদের মাধ্যমে সমস্ত জগৎবাসী, যা পৃথিবীর যত নিবাসী আছে, তাদেরকে ভগবান এই পরম জ্ঞান সময় সময়ে পৌঁছে দেন, দিয়ে তাদেরকে উদ্ধার করেন। আসলে আমরা কারা? আমরা ভগবানের অংশ, আমরা ভগবানের সন্তান স্বরূপ। আর আমরা ভগবানের থেকে আলাদাভাবে নিজেদেরকে নিজেরা ভোগ করার উদ্দেশ্যে আমরা জেদ করেছিলাম, জেদ বা জিদ যাই বলুন, যেটা করেছিলাম যে আমি নিজে নিজে ভোগ করতে চাই। যেমন যখন মায়েরা রান্না করে তখন ছোট ছোট বাচ্চারা বলে না যে মা আমি রান্না করবো দাও, তখন মা কি করে, ওই ছোট খেলনা বাটি কিনে দেয় না 10 টাকা দিয়ে, পুরো কিট, গ্যাস থাকে মিথ্যে মিথ্যে, ছোট হাঁড়ি টাড়ি, আর বাচ্চা ওই নিয়ে খুব রান্না করছে রান্না করছে। ঘাস পাতাটা তা দুটো একটা ছিঁড়ে দিল, একটা গাছের পাতা ছিঁড়ে দিল, দিয়ে ভাবলো বড় তরকারি হয়েছে। একটু হলুদ গুঁড়োর মতো ইট গুঁড়ো দিল, দিয়ে হলুদ গুঁড়ো সে একদম মানে পুরো তরকারি বানিয়ে ফেললো। বানিয়ে ভাত তরকারি সব রান্না করে বসে বসে মিথ্যে মিথ্যে খাচ্ছে, তাই না? আবার খেয়ে আনন্দও পাই, পাই তো। তো আমরা জড় জগতে আমরা ওই রকম আনন্দ পাচ্ছি কি, ওই বাচ্চারা খেলনা বাটি নিয়ে খেলে ভাত রান্না করে যেমন আনন্দ পাই, ঠিক সেই রকম আনন্দ আমরা প্রাপ্ত করছি। তার মানে প্রকৃত ভাত আর এই এই রান্না, এই যে বাচ্চাদের খেলনার যে রান্না, ওই খাবার খেয়ে পেট ভরবে কারো? কখনো পেট ভরবে না। তেমনি আমরা এই জড়জাগতিক যে আনন্দ নিচ্ছি, এই ভোগ করার চেষ্টা করছি, এই আনন্দ থেকে আমরা কখনোই আমরা প্রকৃত আনন্দ লাভ করতে পারবো না। তাই আমাদের প্রত্যেকটা মুহূর্তে জানতে হবে, আমরা প্রকৃত পরিচয় জানতে হবে। আমরা খেলনা বাটি নিয়ে খেলা আমরা ব্যক্তিত্ব নই, কিন্তু আমরা ভগবানের থেকে আলাদাভাবে যখনই ভোগ করার ইচ্ছা প্রকট করেছি তখনই আমরা এই ধরাধামে আমরা মিথ্যা জগতে এসে পৌঁছেছি। আচ্ছা, জগৎ কি মিথ্যা? না, অশাশ্বত, অস্থায়ী। তাই এটাকে কখনো কখনো মিথ্যা কেউ বলে থাকেন, বাট জগৎ আছে। এটা হচ্ছে অশাশ্বত, স্থায়ী নয়। সব সর্বদা পরিবর্তনশীল। সকাল যখন আমরা প্রোগ্রাম শুরু করেছিলাম বাইরে ঘুটঘুটে অন্ধকার ছিল, কিন্তু এখন সূর্যের প্রকাশ এসে গেছে, তাই না? আবার যখন রাত্রে প্রোগ্রাম শুরু করব তখন আলো থাকতে থাকতে আবার অন্ধকারে চলে যাবে। তো এই যে প্রত্যেকটা মুহূর্তে দিনেরও পরিবর্তন হয়, আমাদের মনেরও পরিবর্তন হয়। তো আমাদের সবসময় জানতে হবে যে আমাদের এই পরিবর্তনশীল দুনিয়ার মধ্যে আমরা স্থায়িত্ব নেই আমাদের। আমরা যদি ভাবি এখানে স্থায়ীভাবে বসবাস করব, তাহলে আমাদের ভুল ধারণা। আমাদের জীবনের পরম সত্য কি? জন্ম মৃত্যু জরা ব্যাধি।
এই 4টে স্টেজের মধ্যে দিয়ে প্রত্যেককে যেতে হবে। যারাই জন্মগ্রহণ করেছে তাদেরকে একদিন মৃত্যু দেখতেই হবে। তো আমরা এখানে কি শিখছি ভগবদ গীতার মাধ্যমে? আর্ট অফ ডাইং শিখি। অনেকে বলে না যে আর্ট অফ লিভিং, কিভাবে বাঁচতে হয় তার একটা পদ্ধতি শেখা। আমরা এখানে শিখি কিভাবে মৃত্যু আসলে কিভাবে তাকে হ্যান্ডেল করতে হয়, সেটাও আমরা ভগবদ গীতার মাধ্যমে জ্ঞান প্রাপ্ত করার চেষ্টা করি। ভগবদ গীতা ভগবান 5টি বিষয়ের উপরে অর্জুনকে জ্ঞান দিয়েছেন। কি কি 5টা বিষয়? ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই 5টি বিষয়ের মধ্যে আমরা বর্তমানে আমরা কর্মযোগের মাধ্যমে বিভিন্ন কর্মের কথা শুনেছি। মনুষ্য কিভাবে কর্ম কাকে বলে? যখন জীব প্রকৃতির সঙ্গে আদান প্রদান করে কোনো নির্দিষ্ট সময়ে, তার থেকে কর্ম উৎপন্ন হয়। আর কর্মের প্রকারভেদ, কর্ম কিভাবে করে মনুষ্য, সব কিছু আমরা পড়েছি কর্মযোগের মাধ্যমে। আহ কর্মযোগের চ্যাপ্টার 1 থেকে 6 পর্যন্ত। তারপরে আমরা পঠন করছি 7 থেকে 12। 7 থেকে 12-র মধ্যে আমরা ভক্তি যোগের কথা পড়ছি, কারণ ভগবান বিভিন্ন যোগের কথা বলার শেষে 6 নম্বর অধ্যায়ের শেষের শ্লোকে তিনি বললেন, যোগিনাপি সর্বেশাম মদ্গতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবান লভতে যোগ সযুক্ত তমমতা। তো ভগবান বললেন যে শ্রদ্ধাবান যারা ভক্তি সহকারে ভগবানের ভজনা করে তারাই ভগবানকে প্রাপ্ত করতে পারে। তো সেই জন্য যোগীদের মধ্যে শ্রেষ্ঠ কে? বলছে ভক্তি যোগী, যোগীদের মধ্যে শ্রেষ্ঠ। তাই ভগবান ভক্তি যোগের কথা বলার জন্য 6খানা অধ্যায়কে রেখেছেন। কোথা থেকে? 7 নম্বর থেকে 12 নম্বর পর্যন্ত। আর এই আমরা ভক্তি যোগের অধ্যায়গুলো সব পড়েছি। কারোর প্রতি ভক্তি, ভক্তি মানে গভীর প্রেম, শ্রদ্ধা বশত গভীর প্রেমী ভক্তি। ভক্তির ডেফিনেশন আমরা পড়েছি। ভক্তির ডেফিনেশন কি পড়েছি আমরা? যে আমাদের সমস্ত অহংকার থেকে মুক্ত হয়ে পরম পুরুষ বা ভগবানের সেবা করাই হচ্ছে ভক্তি। আর ভগবানের কেমন সেবা? প্রেমপূর্বক সেবা। তাই রূপ গোস্বামীর একটি শ্লোকের মাধ্যমে এটির বর্ণনা দেওয়া আছে। শ্লোকটি এই প্রকার: সর্বোপাধি বিনির্মুক্তম তৎপরাত্তেনা নির্মলাং ঋষিকেনা ঋষিকেশ সেবনাং ভক্তির উচ্চতে। আমাদের সমস্ত প্রকার উপাধি থেকে মুক্ত হয়ে যখন আমাদের আত্মাকে নির্মল করব, আর নির্মল আত্মা দ্বারা, নির্মল চিত্ত দ্বারা যখন আমরা ভগবানের সেবায় আমাদেরকে নিয়োজিত করব, তখনই জানবো যে আমরা প্রকৃত অর্থে ভক্তি করছি। ঠিক? তো কারোর প্রতি ভক্তি তখনই উৎপন্ন হবে যখন সেই ব্যক্তি সম্বন্ধে আমরা বিশেষভাবে জানবো। তাই ভগবান এই আমাদের যে 7 থেকে 12 নম্বর অধ্যায়ের মধ্যে প্রচুর নিজের সম্বন্ধে জ্ঞান দিয়েছেন, ঈশ্বর সম্বন্ধে জ্ঞান দিয়েছেন। আর আমরা যখন ঈশ্বর সম্বন্ধে জানতে পারবো তখনই আমরা প্রকৃত অর্থে আমরা আমরা ঈশ্বরের প্রতি প্রেম উৎপন্ন করতে পারবো। প্রেম শুধু ঈশ্বরের সঙ্গেই হয়, আর বাকি কারোর সঙ্গে প্রেম হয় না। যা হয় সেটাকে আমরা যেটাকে প্রেম বলি সেটা হচ্ছে কাম। কাম মানে হচ্ছে তীব্রভাবে কোনো কিছু পাওয়ার ইচ্ছা, আর প্রেম মানে হচ্ছে তীব্রভাবে কোনো কিছু পাওয়ার ইচ্ছা। তবে তীব্রভাবে কোনো কিছু পাওয়ার ইচ্ছা অতিরিক্তরে কিছু প্রেমের প্রতি মানে তীব্রভাবে কারোর প্রতি আসক্তি, ভগবানের প্রতি আসক্তি, সেটি হচ্ছে প্রেম। আর তীব্রভাবে সাধারণ মানুষের প্রতি বা কোনো বস্তু জিনিসের প্রতি আসক্তি, সেগুলো হচ্ছে কাম। প্রেম কখনো নষ্ট হয় না, কিন্তু কাম ক্ষণিকের। কামের স্থায়িত্ব খুব কম সময়ের জন্য। নির্দিষ্ট সময় পরে কাম আর আপনাকে সেই ব্যাপারে উত্তেজিত করতে পারবে না। কিন্তু প্রেম জিনিসটা এমন, সব সময় আপনার মনের মধ্যে তার প্রতি একটা মানে নিরন্তর একটা শক্তি, আসক্তি কাজ করতে থাকবে। তাই তো? তাই আমাদের প্রেম ভগবানের সঙ্গে। কিন্তু প্রেম আমাদের স্বভাবতই প্রত্যেকের মধ্যে প্রেম আছে। যখন আমরা রজগুণের প্রভাবে আসি তখন আমাদের এই প্রেম কামে পর্যাবসিত হয়। আর তখনই আমরা ভুল সিদ্ধান্ত নিই বা এই জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ি। আমরা ভক্তিযোগের শেষ অধ্যায়ে যখন আমরা পৌঁছে গেছি, তখন ভগবানকে অর্জুন জিজ্ঞেস করলেন, যারা 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 নিরাকার ব্রহ্মের পুজো করে আর যারা সকার ব্রহ্মের পুজো করে তাদের মধ্যে শ্রেষ্ঠ কোন যোগী, কারা শ্রেষ্ঠ? ভগবান 12 নম্বর অধ্যায়ে, কারণ 11 নম্বর অধ্যায়ে ভগবান তার বিরাট রূপ দেখিয়েছে, যে রূপটা দেখে অর্জুন বুঝতে পারছে না এবার ভগবানের কোন রূপে আমি ভগবানকে চিন্তন করব। তাই ভগবান বলল, যে যোগী আপনার সাকার রূপে পুজো করে সেটা ভালো, সে শ্রেষ্ঠ যোগী, না যে নিরাকারে পুজো করে সে শ্রেষ্ঠ যোগী? তো ভগবান বললেন, দুজনেই ভালো, দুজনেই আমার প্রিয়, কিন্তু যে যে যোগী আমার সাকার রূপে আমার পুজো করে সে আমাকে
সে আমার কাছে শ্রেষ্ঠ, আমার কাছে মনে হয় সে শ্রেষ্ঠ, আমার কাছে শ্রেষ্ঠ মনে হয়। তবে নিরাকার যারা পুজো করে তারাও আমাকে প্রাপ্ত করতে পারে। তো নিরাকাররা কি প্রাপ্ত করতে গেলে ভগবানকে কিভাবে প্রাপ্ত করতে হবে? ভগবানকে নিরাকারকে প্রাপ্ত করতে গেলে প্রথমে তাদের ইন্দ্রিয় সংযম হতে হবে। দুই, প্রত্যেকটা ভূতের প্রতি সমভাবা সম্পন্ন, প্রত্যেকটা জীবের প্রতি তাদের সমভাবা, কারোর প্রতি যেন শত্রু মিত্রর ভাব না থাকে। আর 3 নম্বর, প্রত্যেকটা জীবের কল্যাণের রত থাকতে হবে, প্রত্যেকটা জীবের প্রতি কল্যাণের রত। এইরকম অবস্থাতে যারা থাকবে, থেকে অচল ধ্রুব অ সর্বব্যাপ্তি ভগবানের, যখন সে চিন্তনে মগ্ন থাকবে তখন সে ভগবানকে পেতে পারে। আর তারপরে ভগবান বললেন যে যারা এই নিরাকার ব্রহ্মের পুজো করে তাদের কষ্টই বেশি। ক্লেশ অধিকতরস্তেষাম অব্যক্ত আসক্ত চেতসাম অব- আহ, ক্লেশ অধিকতরস্তেষাম অব্যক্ত আসক্ত চেতসাম অব্যক্ত হি গতি দুঃখম দেহবুদ্ধিরও বাপ্যতে। যারা অব্যক্তের চেষ্টা করে, অব্যক্ত মানে হচ্ছে নিরাকার ব্রহ্মের চেষ্টা করে, তাদের জন্য কষ্ট বেশি এবং শেষে তাদের দুঃখ প্রাপ্তই হয়। কারণ এই দৈহিক জীব, আমাদের যাদের নিজস্ব শরীরের উপলব্ধি আছে, তারা অশরীরী উপলব্ধি করা খুব কঠিন, তাই তাতে কষ্ট বেশি। তারপরে ভগবান বললেন, এ তু সর্বাণি কর্মাণি ময়ি সন্ন্যাস্য মৎপরা অনন্য নৈব যোগেন মাং ধ্যায়ন্ত উপাসতে তেষামহং সমুদ্ধার্তে মৃত্যু সংসার সাগরাৎ ভবামি না চিরাৎ পার্থ ময়্যাবেশিত চেতসাম। ভগবান বললেন, তাই তুমি সমস্ত কর্ম আমাতে অর্পণ করো, করে তুমি আমার চিন্তায়, আমার ধারণায়, আমার চিন্তা ভাবনায় মগ্ন হও। তুমি অবশ্যই আমাকে পাপ করবে, বা আমি তোমাকে মৃত্যু সংসার থেকে আমি অবিলম্বে তোমাদের আমি মুক্ত করবো। এই শ্লোক দুটি তো আপনাদের অলরেডি আছে। হ্যাঁ, এই 7, 8। তারপরে ভগবান কি বললেন, এই 6, 7, আর 6, 7-এর পরে 6, 7 গুলো আপনার ওই 32-এর মধ্যে আছে। তো সেখানে ভগবান বললেন, সমস্ত কর্ম আমাতে তুমি অর্পণ করো, আমাতে অর্পণ করে তুমি যে নিরন্তর আমার আমার চিন্তায় মগ্ন আছে সে অবশ্যই আমাকে প্রাপ্ত করবে, বা আমি তাকে এই মৃত্যু সংসার থেকে তাকে আমি উদ্ধার করবো। তার একটা ছবিও আপনাকে দিয়েছিলাম যে ভগবান কিভাবে, যারা সাঁতার কাটতে পারে, যারা সাঁতারু, তারা অনেকক্ষণ জলের উপরে ভেসে থাকতে পারে, তাই না? এই সাঁতারু বর্তমান যুগে হচ্ছে জ্ঞানীরা, যারা সব সময় সাঁতার কাটতে পারে। এবার সাঁতার কাটা ব্যক্তি কতক্ষণ সাঁতার কাটতে পারে জলে? সমুদ্রের মধ্যে যদি কোনো ভালো সাঁতারুকে ছেড়ে দিই, কতদিন পর্যন্ত বেঁচে থাকবে? 1 মাস, 2 মাস, খাবার দিন 1 আধ মাস বেঁচে থাকতে পারে, তার বেশি মরে যাবে তার মধ্যে, ডিহাইড্রেশন হয়ে, স্যালাইন অসমোসিস হয়ে বিভিন্ন ভাবে ওর শরীরের মধ্যে লবণের পরিমাণ বেড়ে যাবে, প্রেসার বেড়ে যাবে, মরে যাবে। তো এইভাবে তাহলে কেউ, আমাদের এই জড়জগতে কেউ স্থায়ী নয়, প্রত্যেককে, যে জ্ঞানী হোক আর অজ্ঞানী হোক, প্রত্যেককে কিন্তু মৃত্যু একবার হরণ করে নেবে। আমরা 11 নম্বর অধ্যায় শেষে কি পড়লাম? আমরা পড়লাম, ভগবান বললেন মৎ কর্মকৃত, সেটাতে আসছি। তো ভগবানের এই পৃথিবীতে আমরা কেউ স্থায়ী নয়, প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে। তাই ভগবান বলছে এই মৃত্যু সংসার থেকে তোমাকে আমি উদ্ধার করবো। তার মানে এইবারকার মতো একদমই সাফ করে তুলে নেবেন, তেষামহং সমুদ্ধারতা মৃত্যু সংসার সাগরাৎ ভবামি না চিরাৎ পার্থ ময়্যাবেশিত চেতসা। ভগবান বললেন, যারা সমস্ত কর্ম ভগবানে অর্পণ করে মৎপরায়ণ, ভগবান পরায়ণ হয়ে অনন্য ভক্তির দ্বারা, এই জিনিসটা খুব তীব্রভাবে বারবার বলা হয়েছে, অনন্য ভক্তি, আর কোনো অন্য ভক্তির দ্বারা নয়। অনন্য ভক্তি মানে শুধু ভগবানের প্রতি আসক্ত হয়ে আমরা ধ্যানপূর্বক ভগবানের উপাসনা করে পার্থ, আমাতে আবিষ্ট চিত্ত, ভগবানের প্রতি সেই সমস্ত আসক্ত ব্যক্তিদের ভগবান অচিরেই মৃত্যুময় সাগর থেকে তাদেরকে উদ্ধার করেন। তারপরে আমি 5টা স্টেজ বলেছিলাম কালকে, অন্তত 20 বার বলেছি এই কথাটি। কি বললাম? প্রথমে বললাম, ভগবান কি বললেন, ভগবানের যে মন আর বুদ্ধি নিবেশ করেছে সে কোথায় থাকে? ভগবানের ময়্যে গো মন অধৎস ময়ি বুদ্ধি নিবেশয় নিবাসায় মামেব অত ঊর্ধ্বং না সংশয়। এতে কোনো সংশয় নেই যে ভগবানের যে মন আর বুদ্ধি অর্পণ করেছে সে ভগবানের কাছে বাস করবে, তাতে কোনো সংশয় নেই, ভগবান বললেন। তারপরে বললেন, ভগবান কি বললেন, যে অথ চিত্তং সমাধাতুং না শক্নোষি মই স্থিরম। আচ্ছা, তুমি যদি মনকে চঞ্চলতার কারণে যদি স্থির করতে না পারো আমাতে, তাহলে অভ্যাস যোগে না তত মাম ইচ্ছাম তুম ধনঞ্জয়। তো ভগবান বললেন, তাহলে তুমি এক কাজ করো, তাহলে তুমি অভ্যাস যোগ, তুমি ভক্তি যোগের অভ্যাস করো। তুমি যদি আমাতে মন স্থির করতে না পারো, তাহলে তুমি ভক্তি যোগের অভ্যাস করো। এই আপনারা ভক্তি যোগের অভ্যাস করছেন, জপ করা, একাদশী করা, আপনারা ভগবানের গুণগান করা, আপনারা মঙ্গলাচরণ করা,
এগুলো সব ভক্তি, ভগবানের কথা শ্রবণ করা, পঠন করা, অন্যকে শোনানো, এগুলো সব ভক্তি যোগের অনুশীলন। এই ভক্তি যোগের অনুশীলন করো, হ্যাঁ, ভক্তি যোগের অনুশীলন করো, করে আমাকে তুমি পেতে ইচ্ছা করো। তো ভগবান কি বললো, প্রথমে কি বললো, ভগবান বললো আমাতে মন আর বুদ্ধি নিবেশ করো, আমার কাছে থাকবে। যদি না করতে পারো, অভ্যাস, ভক্তি যোগের অভ্যাস করো। যদি সেটাও না করতে পারো, তখন ভগবান কি বলছে, ভগবান বলছে আমার জন্য কর্ম করো। হ্যাঁ, আমার জন্য কর্ম করো, তাতেও চলবে। তুমি যদি আমার হাতে যদি মন বুদ্ধি অর্পণ করো, যদি না পারো, তাহলে তুমি ভক্তি যোগের অভ্যাস করো, তাও যদি না করতে পারো, আমার জন্য কর্ম করো। তো আমরা পড়েছিলাম 1155-এ, মত কর্ম কিত মত পরমো, মদভক্ত সঙ্গ বর্জিত, মদভক্ত সঙ্গ বর্জিত, নিরাবৈর সর্বভূতেষু সহজ মামেতি যশ মামেতি পাণ্ডব। তো সেখানে বলেছিল মত কর্মকিত, আমার জন্য কাজ করো। তো আমরা ভগবানের জন্য বিভিন্ন ধরনের ইনডাইরেক্ট কাজ করতে পারি। প্যান্ডেল লাগাও, ভগবানের জন্য ফুল কিনে আনো, ভগবানের জন্য মালা বানাও, ভগবানের নামের প্রচার করো, পুস্তক বিতরণ করো, এগুলো সব ভগবানের জন্য কর্ম করা। ঠিক আছে। তারপরে ভগবান কি বললেন, যদি সেটাও না করতে পারো, যদি সেটাও না করতে পারো, যদি ভগবানের জন্য, তাহলে তুমি কি করছো, জড়জাগতিক যে সমস্ত কাজ করছো, সেই সমস্ত কাজের ফল আমাকে অর্পণ। হ্যাঁ, ভগবান বলল যে ব্রাহ্মণ পুজো করবে, ব্রাহ্মণ যদি পুজো করতে না পারে, তাহলে ক্ষত্রিয় কি করবে, তাকে টাকা দিয়ে সাহায্য করবে, এবং ক্ষত্রিয়কে যে কাজগুলো করতে বলবে সেই কাজগুলো করবে, কাজ করে সে ভক্তির অনুশীলন করবে। যদি সে ভক্তির অনুশীলন অর্থাৎ তার স্বভাবজাত যে কাজগুলো, তারপরে যদি সেটাও না করতে পারে, তারপরে কি বললো, তাহলে তুমি আমার জন্য কাজ করো। কি করো, তুমি আমাকে অ্যাসিস্ট করো, সাহায্য করো। কে, ব্রাহ্মণকে সাহায্য করো, কিসের জন্য, যাতে সে ভগবত ভক্তিটা ঠিকভাবে করতে পারে না, আমার হয়ে ব্রাহ্মণ করে দিচ্ছে, ব্রাহ্মণ করে দিচ্ছে। বাড়িতে যখন আমরা কোনো যখন অনুষ্ঠান হয়, আমরা সাধারণ যখন কর্মকাণ্ডের কাজ করি, তখন ব্রাহ্মণকে ডেকে বাড়িতে যখন কাজ করাই, তখন আমরা অনেক ক্ষেত্রে মূল্য ধরে দিই না, যে মূল্য ধরে দিই বলে একটা কথা আছে, মনে আছে? এক্স্যাক্টলি তাই, যে আমি নিজে করতে পারছি না, সেটা তাকে দিয়ে করাচ্ছি, এবং তার পরিবর্তে আমরা তাকে আহ ভগবানের সেবায় আমরা কিছু ধনকে নিয়োজিত করছি। তো এটা আমাদের জানতে হবে যে ভগবানের, তাকে যে পয়সাটা দেওয়া হয়, সেটা তাকে ঘুষ দিচ্ছি না, আমরা ভগবানের সেবায় আমাদের কিছু কর্মের ফল অর্পণ করছি, এইভাবে ভাবতে হবে। ঠিক। তো ভগবান কি বললেন, যদি সেটাও না করতে পারো, তাহলে তুমি কর্মফল আমাতে তুমি অর্পণ করো। তারাও যদি তুমি না করতে পারো, সেটাও যদি না করতে পারো, তাহলে কি করো, যে তুমি জ্ঞানের অনুশীলন করো। কারণ জ্ঞানের অনুশীলন করলে, তুমি শান্তি যদি পেতে চাও, তাহলে তুমি জ্ঞানের অনুশীলন করো। যদিও জ্ঞানের থেকে ধ্যান যোগ ভালো, আর ধ্যানের থেকে কর্মফল ত্যাগ ভালো। হ্যাঁ, তো এগুলো এগুলো যদি কেউ করে থাকে, তাহলে তাহলে কি হবে, সে শান্তি লাভ করতে পারে, বা কি অনন্তকালের জন্য শান্তি লাভ করতে পারে। তো এই পর্যন্ত আমাদের কালকে হয়েছিল, আমি পূর্ব পাঠের পুনঃ আলোচনা করলাম। এইবার ভগবানের প্রিয় পাত্র কারা, ভগবান তাদের গুণগুলি বলবেন। ভগবানের প্রিয় পাত্র কারা, আপনারা কে কে প্রিয় হতে চান ভগবানের, একবার হাত তুলুন দেখি। কে কে ভগবানের প্রিয় পাত্র হতে চান, প্রিয় পাত্র বা পাত্রে, হাত তুলুন দেখি। হ্যাঁ, ভগবানের কারা কারা প্রিয় হতে চান? প্রভু হাত তুলেছে। আর ভগবানের, বাহ বাহ বাহ, অতি উত্তম। তো ভগবানের প্রিয় কারা কারা হতে চান, তারা তারা ভগবানের, যারা যারা প্রিয় হতে চান, ভগবান অবশ্যই তাকে প্রিয় করবে। এতক্ষণ পর্যন্ত আমরা 32টি শ্লোকের মধ্যে আমরা পড়ে ফেলেছি না, ভগবানের প্রিয় হতে গেলে কি করতে হয়, মনে আছে? কোন শ্লোকটি, যে ভগবানের প্রিয় হতে গেলে কি করতে হয়? 18 নম্বরে কোন শ্লোকটি, আনমিউট করে বল। কোন শ্লোকটি 18 নম্বর অধ্যায়ে, মনে পড়ছে না? যো ইদম পরমম গুহ্যম মদ ভক্তেষু অভিধাস্যতি ভক্তিময়ী পরম কীর্তাম আমেব এষস্য অসংশয়, না চ তস্মাদ মনুষ্যেষু কশ্চিন মে প্রিয় কীর্তম ভবিতা, না চ তস্মাদন্য প্রিয়তর ভুবি। আছে না 68-69, যেখানে বলছে আমার পরম জ্ঞান আমার ভক্তদের মধ্যে বিতরণ করে, তার থেকে প্রিয় আর কেউ নেই, বললো তো ভগবান। তো ভগবানের প্রিয় প্রিয় পাত্র হতে গেলে কিছু গুণ আমাদের মধ্যে আনতে হবে, সেই গুণগুলি এখানে বর্ণনা করা হয়েছে। হাত হ্যান্ড ডাউন করে নিতে পারেন আপনারা, অবশ্যই আপনারা ভগবানের প্রিয় পাত্র হবেন। যারা হ্যান্ড রেজ করেছেন তারাও হবেন, যারা হ্যান্ড রেজ করতে পারেননি তারাও হবেন। মনে মনে শুধু আমাদের প্রার্থনা থাকতে হবে, আমরা যেন ভগবানের প্রিয় পাত্র হতে পারি।
ভগবানের নির্দেশাবলী পালন করে আমরা ভগবানের প্রিয় পাত্র হতে পারি। এইবার ভগবান 13 নম্বর এবং 14 নম্বরে বলছে যে কি কি গুণ থাকতে হবে ভগবানের প্রিয় পাত্র হতে গেলে। শ্লোক দুটি পড়ছি, আপনারা শুনুন। অদ্দেষ্টা অদ্দেষ্টা সর্বভূতানাম মৈত্র করুণ এব চ নির্মম নিরহংকারো সম দুঃখ সুখ ক্ষমী সন্তুষ্ট সততং যোগী যতাত্মা দৃঢ় নিশ্চয়া ময় অর্পিত মনোবুদ্ধি যো ভক্ত যো মদ ভক্ত সমে প্রিয়। তো ভগবান কি বললেন? অদ্দেষ্টা সর্বভূতানাম মৈত্র করুণ এব চ নির্মম নির্মহংকার সম দুঃখ সুখ ক্ষমী সন্তুষ্ট সততং যোগী যতাত্মা দৃঢ় নিশ্চয় ময়ি অর্পিত মনোবুদ্ধি যো মদ ভক্ত সমে প্রিয়। খুব সুন্দর না শ্লোকটি? এই শ্লোকটি বিশ্লেষণ করা খুব প্রয়োজন, যদিও প্রচুর সময় লাগবে এই শ্লোকটি ওয়ার্ড বাই ওয়ার্ড বিশ্লেষণ করলে, কিন্তু ওয়ার্ড বাই ওয়ার্ড বিশ্লেষণেরই প্রয়োজন। অদ্দেষ্টা মানে যে অন্যের প্রতি কোন রকমের দ্বেষ করে না, কোন রকম অন্যের প্রতি কোনো ঘৃণা ভাব নেই, হ্যাঁ, দ্বেষ করে না। দ্বেষ মানে ছোট বড় উঁচু নিচু এরকম ভাবনা যার মনের মধ্যে নেই, তাকে বলছে অদ্দেষ্টা। সেটা হচ্ছে প্রথম গুণ, যে ভগবানের প্রিয় হতে গেলে প্রথম হবে কারোর প্রতি যেন কোন রকমের দ্বেষ ভাব না থাকে, কারোর প্রতি যেন ঘৃণা ভাব না থাকে। সর্বভূতানাম অদ্দেষ্টা মানে প্রত্যেকটা জীবকে সমানভাবে দেখা, এটা হচ্ছে অদ্দেষ্টা, কারোর প্রতি কোনো হীন ভাবনা নেই। হুম। মৈত্র সকলকে বন্ধু হিসাবে দেখা, করুণ মানে করুণা সহ দেখা, নির্মম এই কথাটি শুনলেই আপনাদের মনে হবে না নির্মম মানে যাদের দয়া মায়া নেই তাদেরকে আমরা নির্মম বলি, তাই তো? আমরা কি বলি নির্মম কথার অর্থ কি বলি বাংলাতে? নির্মম কথার অর্থ কি কেউ একজন বলুন তো, নির্মম মানে কি? আমরা কি বলি নির্মম? কঠোর, নির্মম মানে সত্যবোধ, নির্দয়। তার মমতাবোধ, নির্দয়। মমত্ব না থাকা, দয়া মায়া না থাকা। দয়া মায়া না। নির্দয়। 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 আচ্ছা, আর নির্দয়, একজন বলেছেন নির্দয়, তার মানে মমতা যার নেই, মমতা যার নেই। যার মমতা নেই। আচ্ছা, খুব ভালো। মমবর্জিত। নির্মম, যেটা মমতা- আমার যাদের দয়া মায়া নেই, যার যাদের মধ্যে দয়া মায়া নেই। যাদের দয়া মায়া নেই। ইয়েস। মমত্বহীন। নির্মম মানে যা আমার নয়। আমার নয়। আমার নয়, এটা একটা গুণ, এটা দোষ নয়। মমত্বহীন, মমত্বহীন কথার অর্থ কি? আমার 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 তো নেই, ওর মধ্যে আমার অধিকার নেই, ঠিক আছে, সেটা হচ্ছে মমত্ব। হুম, তার থেকে মমতা এসছে। এবার আমরা কি ভাবি? নির্দয় ভাবি, হ্যাঁ, আমরা নির্মমকে ভাবি নির্দয়। নির্দয় নয়, দয়াহীনতা নয়, আমাত্মবোধহীন, আমার নয় সেই জিনিসটা। তখনই আমরা যখন আমার আমার করি সেই জিনিসের প্রতি আমাদের টান থাকে, দয়া দেখাই, কিন্তু আমার না হলে দয়া দেখায় না, তাই আমরা নির্মম কথাটির সঙ্গে নির্দয় কথাটির সমার্থক করে ফেলেছি, তাই না? কিন্তু নির্মম কোনো জিনিসের প্রতি আমাত্মবোধহীন, মালিকানাহীন, আমার কোনো মালিকানা নেই, এই ভাবনা আনাটাই হচ্ছে নির্মম। এটি একটি গুণ, এটি ভক্তির পথে অগ্রসর হওয়ার জন্য একটি গুণ। কারোর প্রতি নির্দয় হওয়া নয়, মমত্ব বোধহীনতা, আমার কোনো জিনিসের প্রতি আমি আমি ভাবের মধ্যে, এটি আমার বাড়ি, এটি আমার গাড়ি, আমার শরীর, এই যে মমত্ব বোধ থেকে মুক্ত হওয়াটাই হচ্ছে নির্মম। তাহলে বোঝা গেল একটা নতুন কথা, আপনারা বুঝলেন। নির্মম, নির্মম মানে নির্দয় নয়, নির্মম মানে আমাত্মহীন, হ্যাঁ, আকর্ষণ কম, নিজের বলে কোনো জিনিসের প্রতি যে আমরা আকর্ষণ বানিয়ে রাখি না, সেই আকর্ষণহীনতা। হুম, তাহলে বোঝা গেল নির্মম কি। আচ্ছা, তাহলে আমরা কি কি পড়লাম? অদ্বেষ্টা, অন্যের প্রতি দ্বেষ করে না, সকলের প্রতি বন্ধু সমভাবাপন্ন, করুণ, দয়া সম্পন্ন, নির্মম, আমাত্মবোধহীন, নিরহংকার, কোনো অহংকার নেই, হ্যাঁ, অহংকারহীন, তার মধ্যে কোনো অহংকার নেই। এখন জপ করার দরকার নেই, যে কোনো একটি কাজ করতে হবে প্রভু, এখন জপ করলে হবে না। জপ আমরা জপের সময় করব। শ্রবণ করা একটি ভক্তির অংশ। ভক্তির দুটো জিনিস ভগবান কি বলেছে?
অনন্য ভক্তি, অনন্য চিন্তায়ন্ত, অনন্যৈব যোগেনা, অনন্য যে কোনো একটা, আর কোনো অন্য কিছু নয়। তাহলে আমরা দুটো কাজ একসঙ্গে চালাতে পারবো না। আপনারা যদি কেউ জব করতে থাকেন ভগবত কথা শ্রবণ করার সময় বা কোনো সময়, তাহলে সেটা করবেন না। যে কোনো একটা জিনিস করুন, হয় এটাকে বন্ধ করে দিয়ে জব করুন, নাহলে জবটা বন্ধ করে এটা শ্রবণ করুন, তাই তো? তাই আমরা একটা কাজ করব, ঠিক? তো এবার আমরা নির্মম নিরহংকার। নিরহংকার মানে কি? যার মধ্যে কোনো অহংকার নেই, নিরহংকার। সম দুঃখ সুখ ক্ষমী, সব দুঃখেও যেমন সুখেও তেমন। আর কি? ক্ষমা করার প্রবণতা আছে, অন্যকে ক্ষমা করতে পারে। সন্তুষ্ট সততং যোগী, সব জিনিসেই সন্তুষ্ট, কোনো জিনিসের জন্য অতিরিক্ত তার চাহিদা নেই। আর সব সময়তে যথাত্মা দৃঢ় নিশ্চয়, আর সংকল্পের সঙ্গে খুব স্থিত। মইয়র প্রতি মনোবুদ্ধির, ওই রকম যোগীরা যখন ভগবানের মন আর বুদ্ধি অর্পণ করে, সেই রকম ভক্ত ভগবানের অত্যন্ত প্রিয়। তাহলে ভগবান কি বললেন? যিনি সমস্ত জীবের প্রতি দেশ শূন্য, বন্ধু ভাবাপন্ন, কৃপালু, মমত্ব ও বুদ্ধি শূন্য, নিরহংকার, সুখে ও দুঃখে সমভাবা সম্পন্ন, ক্ষমাশীল, সর্বদা সন্তুষ্ট, সর্বদা ভক্তিযোগে যুক্ত, সংযত স্বভাব, দৃঢ় সংকল্প যুক্ত, যার মন এবং বুদ্ধি ভগবানে অর্পিত, তিনি ভগবানের প্রিয় ভক্ত। তাহলে বোঝা গেল ভগবানের প্রিয় ভক্ত হলে কতগুলো গুণের কথা বলা হয়েছে এখানে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, ওই 15-16টি গুণের কথা বলা হয়েছে। হ্যাঁ, তো এই গুণগুলি আমাদের মধ্যে উৎপন্ন হলে তবে জানবেন যে সে ভগবানের প্রিয় হবে। তাহলে ভগবানের প্রিয় হতে গেলে এই গুণগুলোকে আমাদেরকে সবাইকে আমাদের নিজেদের মধ্যে উৎপন্ন করতে হবে, বা এগুলোকে ইনকালকেট করতে হবে। হ্যাঁ, তারপরে বলছে এই ধরনের ব্যক্তিরা কি করে? যস্মান্নোদ্দিজতে লোক লোকান্নোদ্দিজতে চজ, হর্ষ অমহর্ষ ভয় উদ্বেগর মুক্ত, যশ চ মে প্রিয়। বলছে যে উদ্বেগ, যে উদ্বেগ প্রাপ্ত, মানে কেউ তাকে খোঁচালেও সে উদ্বেগ প্রাপ্ত হয় না, আবার অন্যকেও সে উদ্বেগ দেয় না, অন্যকেও সে জ্বালায় না, ওর কারোর দ্বারা ও বিচলিত হয় না, বা অন্যকেও সে বিচলিত করে না। যস্মান্ন দ্বিজতে লোক, মানে যে অন্য থেকে উত্তেজিত হন না, যস্মান্ন দ্বিজতে লোক। আর লোকান্ন দ্বিজতে চৌজ, বা অন্য কাউকেও সে উত্তেজিত করে না, ঠিক আছে, না কাউকে ডিস্টার্ব করে, না কাউরির দ্বারা ডিস্টার্ব। হর্ষ অমহর্ষ, মানে খুশি অখুশি, ভয় আর উদ্বেগ থেকে মুক্ত, সে আমার অত্যন্ত প্রিয়। তো বলছে যার থেকে কেউ উদ্বেগ প্রাপ্ত হন না, যিনি কারোর দ্বারাও উদ্বেগ প্রাপ্ত না, যার থেকে কেউ উদ্বেগ প্রাপ্ত হয় না, এবং যিনি কারোর দ্বারাও উদ্বেগ, মানে ও অন্যকে উত্তেজিত করে না, নিজে উত্তেজিত হন না। হর্ষ মানে হচ্ছে আনন্দ, আর ক্রোধ ভয় উদ্বেগ থেকে মুক্ত, তিনি অত্যন্ত প্রিয় ভগবানের। তারপরে ভগবান কি বলছে? অনপেক্ষ শুচির দক্ষ, উদাসীন গতব্যথ, সর্ব ব্রহ্ম পরিত্যাগী, যো মদ ভক্ত স্বামী প্রিয়। ভগবান কি বললেন? অনপেক্ষ মানে নিরপেক্ষ, যে কারোর পক্ষ নেয় না। শুচি যে পবিত্র, দক্ষ মানে নিপুণ, উদাসীন কোনো জিনিসের প্রতি তার বিশেষ আকর্ষণ নেই, কোনো ইনভলভমেন্টও নেই, তার প্রতি কোনো যুক্ততাও নেই। গতিব্যাপ্ত, গতব্যথ মানে হচ্ছে উদ্বেগ শূন্য। সর্বারম্ভ, কোনো ধরনের নতুন জিনিসের জন্য আর কোনো প্রচেষ্টা নেই তার, এই করতে হবে সেই করতে হবে, সেগুলো সব রজগুণের প্রভাবে হয়। পরিত্যাগী, সমস্ত ফল ত্যাগ করেছে যিনি। আর সর্বারম্ভ পরিত্যাগী, যো মদ্ভক্ত, এইরকম যে ভক্ত সে ভগবানের অত্যন্ত প্রিয়। তো ভগবান কি বললেন? যিনি নিরপেক্ষ, সূচি, দক্ষ, উদাসীন, উদ্বেগ শূন্য এবং সমস্ত কর্মের ফল ত্যাগী, তিনি ভগবানের অত্যন্ত প্রিয়। তারপরে ভগবান কি বললেন? जो ना हृष्यति ना देष्टि ना शोचति ना कांक्षति, শুভাশুভ পরিত্যাগী ভক্তিমান যশমে প্রিয়। ওই কথাগুলি আবার রিপিট করলেন। ভগবান কি বললেন? যো না হৃষ্যতি মানে যে সন্তুষ্ট হওয়া, না দেশটি ও অত্যন্ত আনন্দিত হয় না বা কারো প্রতি দেশও করে না, না কাঙ্ক্ষতি কোনো কিছু চাওয়াও নেই তার, শুভ অশুভ পরিত্যাগী কোনো ভালো মন্দেও তার কোনো কিছু যা আসে না, পরিত্যাগী ভক্তিমান, এরকম ভক্তি যা করে, এরকম ভক্তিবান পুরুষ অত্যন্ত প্রিয়। যিনি প্রিয় বস্তুর প্রাপ্তিতে হৃষ্ট হন না বা সন্তুষ্ট খুশি হন, অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে দেশ করেন না, যিনি
বস্তুর বিরোধ করেন, অপ্রাপ্য বস্তুর ইষ্ট বস্তুর আকাঙ্ক্ষা করেন না, শুভ অশুভ সমস্ত বিষয় পরিত্যাগ করেন, তিনি ভক্তিযুক্ত, তিনি আমার প্রিয় ভক্ত। বোঝা গেল? তাহলে ভগবানের ভক্ত হতে গেলে কি কি লাগছে? এইবার ভগবান কি বলছে, এইবার এইবার শুনলেই আপনাদের মন খারাপ হয়ে যাবে। ভগবান কি বলছে? ভগবান বলছে, সম শত্রু চ মিত্রে চ তথা মান অপমানয় শীতোষ্ণ সুখ দুঃখেষু সম সঙ্গ বর্জিতাঃ তুল্য নিন্দা স্তুতির মৌনি সন্তুষ্ট যেন কেনচিৎ অনিকেত স্থিরমতির ভক্তিমান্যে প্রিয় নরঃ। বললেন কি বললেন? সমৌ শত্রু চ মিত্রে চ, সমৌ শত্রু চ মিত্রে চ তথা মান অপমানয়। আপনারা বুঝেই গেলেন হয়তো। সম মানে সমান, শত্রু এবং মিত্রের প্রতি সমান ব্যবহার করে। তথা মান অপমানয়, ও মান বা অপমান কিছুতেই ও বিচলিত হন না। কেউ তাকে অপমান করলেও কিছু হয় না, কেউ মান দিলেও তাতে তার কোনো পরিবর্তন হয় না। শত্রু মিত্র তার কাছে সমান, মান অপমান তার কাছে সমান। শীতোষ্ণ সুখ দুঃখ সু, শীতে এবং উষ্ণ অবস্থাতে বা সুখ দুঃখে একই রকম অবিচল থাকে। সম, আচ্ছা, শীতোষ্ণ সুখে দুঃখে সুসম, সঙ্গ বর্জিত, সে ভৌতিক সঙ্গ ত্যাগ করেছে। ওই যে আমরা এখানে পড়েছিলাম, মনে আছে? মত কর্ম কিত মত পরম মদভক্ত সঙ্গ বর্জিত, ওই সেই সঙ্গ বর্জিত এসে গেছে। হ্যাঁ, ওই যে বললাম না, 5টা শ্লোক দিয়ে এই টোটাল চ্যাপ্টারটা তৈরি হয়েছে। ওই শ্লোকগুলিরই বিশ্লেষণ পড়ছি, যে 1155-এর যে শ্লোকটি আছে তারই টোটাল বিশ্লেষণ 12 নম্বর টোটাল অধ্যায়টা। ঠিক তো, তাই কি বলছে? যে শত্রু মিত্রের প্রতি যে সমভাবা সম্পন্ন, মান অপমান শীত উষ্ণ সুখ দুঃখে তার কোনো পরিবর্তন হয় না, এবং সঙ্গবর্জিত, যে ভৌতিক সঙ্গ ত্যাগ করেছে। তুল্য নিন্দা স্তুতির মৌনী, তার নিন্দা বা স্তুতি করলেও তাতেও তার কিছু হয় না, সে সব অবস্থাতেই সন্তুষ্ট। অনিকেত, এইবার অনিকেত মানেই হচ্ছে আপনাদের গৃহ আসক্তি শূন্য, বাড়ির প্রতি তার আসক্তি নেই। তার মানে স্ত্রী পুত্র, এটাকে বলে, স্ত্রী পুত্রকে দ্বার দ্বার বলে একটা কথা বলা হয়। হ্যাঁ, যে স্ত্রীকে দ্বার বলা হয়, মানে তার আর কোন স্ত্রী পুত্র সংসারের প্রতি তার আসক্তিবিহীন, স্থিরমতি, তার মন ভগবানের স্থির হয়ে গেছে, ভক্তি মানে এরকম যে ভক্তি করে সে ভগবানের অত্যন্ত প্রিয়। তো ভগবান কি বললেন? যিনি শত্রু ও মিত্রের প্রতি সম বুদ্ধি সম্পন্ন, যিনি সম্মানে সম্মানে ও অপমানে, শীতে ও গরমে, সুখে ও দুঃখে, নিন্দা ও স্তুতিতে সমভাবা সম্পন্ন, যিনি কুসঙ্গ বর্জিত, শত যত সংযত বাক্য, যৎকিঞ্চিত লাভে সন্তুষ্ট, গৃহাদি গৃহদাস গৃহ আসক্তি শূন্য, এবং যিনি স্থির বুদ্ধি, ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত, সেই রকম ব্যক্তি ভগবানের অত্যন্ত প্রিয়। তাহলে ভগবানের অত্যন্ত প্রিয় হওয়ার জন্য কি জানা গেল, জানতে পারলেন? তারপরে ভগবান এবার শেষে কি বলছেন? ये तु धर्मान्वित एतो धर्मामृतमिदं যথার্থ পর্যপাসতে শ্রদ্ধাধ্যানমৎপরম ভক্তাস্তে অতীব মে প্রিয়। ভগবান ফাইনালি কি বললেন? এ তু ধর্মান অমৃতম ইদম, এ তু ধর্মান অমৃতম ইদম যথাক্তং পর্যপাসতে শ্রদ্ধাধ্যানমৎপরমা ভক্তাস্তে অতীব মে প্রিয়। ভগবান বললেন, যারা আমার দ্বারা কথিত ভক্তিযোগের এই ধর্ম অমৃতের উপাসনা করেন, সেই সকল শ্রদ্ধাবান মতপরায়ণ ভক্তগণ আমার অত্যন্ত প্রিয়। ঠিক, তাহলে ভগবানের এই প্রিয় ব্যক্তিদের গুণগুলি ভগবান বললেন। তো গুণগুলি কি কি আপনাদের মাথাতে রাখতে হবে। আমাদের গুণ কোথায় থেকে শুনতে শুরু করেছিলাম? 13 নম্বর 13 থেকে শুরু হয়েছিল। কি, আমি ঝড়ের গতিতে পড়বো, আবার শ্রবণ করুন। অদ্দেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এব চ নির্মম নিরহংকার সম দুঃখ সুখক্ষমী সন্তুষ্ট সততাং যোগী যথাত্মা দৃঢ় নিশ্চয় ময়্যর্পিত মনোবুদ্ধির ভক্ত স মে প্রিয়। যস্মান্ন দ্বিজতে লোকো লোকান্ন দ্বিজতে চ যঃ হর্ষ অমর্ষ ভয়োদ্বেগ মুক্ত
যশা চ মে প্রিয়ঃ অনাপৃক্ষ শুচির্দক্ষ উদাসীন গতব্যথः সর্বরম্ভা পরিত্যাগী য মদ্ভক্তো সমে প্রিয় जो न हृष्यति न दृष्टि न शोचति न कांक्षति शुभो अशुभो परित्यागी भक्तिमान् च मे प्रियः समो शत्रु च मित्रे च तथा मानपो मानयः शीतोष्णो सुखो दुःखेषु समसंगो वर्जिताः तुल्यो निंदा स्तुतिर्मौनी सन्तुष्टो येन केनचित् अनिकेत स्थिरमतिर्भक्तिमन्ये प्रियो नरः ये तु धर्मानमृतमिदं यथक्तं पर्यावाचते श्रद्धा ध्यानमत्परमा भक्तास्ते अतीवो मे प्रियः। তো মত পরম বলে একটা কথা পড়েছিলাম না আমরা 11:55-তে কি পড়েছিলাম? মত কর্ম কেত মত পরম, এখানে চলে এসছে মত পরমা। হ্যাঁ, আমাকে জীবনের যে পরম লক্ষ্য ভেবে থাকে, যারা জীবনের ভগবানকে পরম লক্ষ্য বানিয়ে রাখে। তো আমরা তাহলে এই গুণগুলি পড়লাম। তাহলে এবার বলুন কার কার এবার ভগবানের প্রিয় হওয়ার ইচ্ছা আছে? এই গুণগুলো আমাদের মধ্যে উৎপন্ন করতে হবে। আপনাদের মধ্যে অনেকগুলো গুণই আছে, আরো অনুশীলনের মাধ্যমে এই গুণগুলি আমাদের মধ্যে উৎপন্ন করতে হবে। তো 20 নম্বর আমাদের 12 নম্বর অধ্যায় শেষ হয়ে গেল। খুব দ্রুত এগোবে, খুব দ্রুত এগোবে। এবার আমরা কত তাড়াতাড়ি সেই জ্ঞান গ্রহণ করতে পারছি সেটা খুব গুরুত্বপূর্ণ। 12 নম্বর অধ্যায়টা খুব সুন্দর, খুব সুন্দর। তাই আমরা বারবার যখন এটাকে পঠন করব তখন আমাদের মনের মধ্যে এটা বাজতে থাকবে যে কোন গুণগুলি আমার মধ্যে আছে আর কোন গুণগুলি আরো উৎপন্ন করতে হবে। নির্মম নিরহংকার, অহংকার শূন্য রহিত হতে হবে, আমাত্মবোধ থেকে মুক্ত হতে হবে, অন্যের প্রতি ঘৃণা থেকে সকলের প্রতি সমভাবা সম্পন্ন। আর আর কি করতে হবে? সুখ দুঃখ, গ্রীষ্ম বর্ষা, শরৎ হেমন্ত, কষ্ট শ্রুতি নিন্দা সবকিছুতে সমভাবা সম্পন্ন। আর কি করতে হবে? সঙ্গবর্জিত, ভৌতিক সঙ্গ ত্যাগ করতে হবে। টিভি সিরিয়াল আর ভগবানের ভক্তি একসঙ্গে চলবে না। তো এই গুণগুলো আমাদের মধ্যে তৈরি করতে হবে। তো আপনারা পঠন পাঠন করুন, শ্রবণ করুন, তার দ্বারা ভগবানের কৃপা প্রাপ্ত করুন। আর তারপরে আমরা তাহলে এই চ্যাপ্টারের মধ্যে আমরা যদি সামারি করি তাহলে কি পেয়ে যাই? ভগবান বললেন যে ভগবান, অর্জুন জিজ্ঞেস করলো সাকার রূপ ভালো না নিরাকার ভালো, কোন যোগী ভালো? রূপ ভালো না, কোন যোগী ভালো? রূপ ভগবানের সবই ভালো, কিন্তু কোন যোগী কোনটা? তো ভগবান বললেন যারা সাকার করে তাদের আমার কাছে শ্রেষ্ঠ যোগী, কিন্তু নিরাকার যারা করে তারাও আমাকে প্রাপ্ত করে। নিরাকার পেতে গেলে কি করতে হবে? ইন্দ্রিয় সংযম লাগবে, আর সকলের প্রতি সমভাবা সম্পন্ন, আর সকলের কল্যাণে রত হতে হবে, সমস্ত জীবের কল্যাণে রত। তারপরে ভগবানের অবিচল ধ্রুব নিত্য অচিন্তনীয় অকল্পনীয় বিস্তৃত অব্যক্ত চিন্তায় মগ্ন থাকবে, তো সে ভগবান। তারপরে ভগবান বললেন যারা যারা অব্যক্তের আরাধনা করে তাদের কষ্ট বেশি, তারা দুঃখই বেশি পায়। তারপরে ভগবান বললেন তাই তুমি সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো, করে আমার চিন্তায় অনন্য ভক্তির দ্বারা আমার চিন্তায় মগ্ন হও, তাহলে আমি তোমাকে মৃত্যু সংসার থেকে তোমাকে উদ্ধার করব। তারপরে 8 নম্বর থেকে ভগবান বললেন ভগবানের যে মন এবং বুদ্ধি যে অর্পণ করেছে সে ভগবানের কাছেই নিবাস করে। যদি তা করতে অর্জুন তুমি না পারো তাহলে তুমি কি করো? ভক্তিযোগের অনুশীলন করো, ভক্তিযোগের অনুশীলনের মাধ্যমে তুমি আমাকে পাওয়ার ইচ্ছা প্রকাশ করো। আর তুমি যদি সেটাও না করতে পারো তাহলে তুমি আমার জন্য কর্ম করো, মত কর্মকৃত, যারা এই কাজটি করছে তাদের তুমি সাহায্য করো। যদি সেটাও না করতে পারো তাহলে তুমি কি করো? তুমি তোমার সমস্ত কর্মফল আমায় দিয়ে দাও, আমার প্রতি অর্পণ করো। তো এই 4টে বলার পরে বলছি সেটাও যদি না করতে পারো তাহলে তুমি জ্ঞান যোগের অনুশীলন করো। জ্ঞান যোগের থেকে ধ্যান যোগ শ্রেষ্ঠ, আর ধ্যানের থেকে কর্মযোগ কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ। তা তবুও তুমি জ্ঞান যোগের অনুশীলন করো। তো এইভাবে বলার পরে অর্জুনকে ভগবান তারপরে বললেন যে যে ভগবানের যারা প্রিয় তারা কিভাবে ভগবানের কি কি গুণগুলি তাদের মধ্যে থাকতে হয়। তখন ভগবান বললেন যাদের
প্রত্যেকের কারোর প্রতি কোনো দ্বেষ নেই, সকলের প্রতি সমবুদ্ধি মানে বন্ধু ভাবা সম্পন্ন, কৃপালু, মমত্ব, বুদ্ধি শূন্য, নিরহংকার, সুখে দুঃখে সমভাবা সম্পন্ন, ক্ষমাশীল, সর্বদা সন্তুষ্ট, সর্বদা ভক্তিযোগে যুক্ত, সংযত স্বভাব, দৃঢ় সংকল্প এবং যার মন বুদ্ধি ভগবানে অর্পিত, সেই ভগবানের প্রিয় ভক্ত। এই মানে ভগবানের প্রিয় হতে গেলে 13 নম্বর 14 নম্বর শ্লোককে যে ফলো করতে পারবে সে প্রিয়। যে অন্যকে উত্তেজিত করে না, অন্যের দ্বারা উত্তেজিত হয় না, যে সুখ দুঃখ এবং ভয় এবং ক্রোধ থেকে মুক্ত, এবং সে ভগবানের, তারপরে অনপেক্ষ, যে কারোর প্রতি নিরপেক্ষ, যে সর্বদা পবিত্র থাকে, দক্ষ, উদাসীন, উদ্বেগ শূন্য, সমস্ত কর্মের ফল ত্যাগী, তিনিও ভগবানের পরম ভক্ত। যে প্রিয় বস্তুতে প্রাপ্তিতে হৃষ্ট হন না, অপ্রিয় বস্তুতে প্রাপ্তিতে দ্বেষ করেন না, যিনি প্রিয় বস্তুর বিয়োগে শোক করেন না, অপ্রাপ্ত ইষ্ট বস্তুর আকাঙ্ক্ষা করেন না, শুভ অশুভ সমস্ত বিষয় পরিত্যাগ করেন, তিনি ভগবানের অত্যন্ত প্রিয়। যিনি শত্রু মিত্রের প্রতি সমভাবা সম্পন্ন, যিনি সম্মানে অপমানে আর শীতে গরমে সুখে দুঃখে নিন্দা স্তুতিতে সমভাবা সম্পন্ন, কুসঙ্গ বর্জিত, সংযত কথা বলেন, যৎকিঞ্চিত লাভে সন্তুষ্ট আর গৃহ আসক্তি শূন্য, যিনি স্থির বুদ্ধি, আমার স্থির বুদ্ধি মানে স্থিতপ্রজ্ঞ, ওই 2 নম্বর অধ্যায় 54 থেকে 72, স্থিতপ্রজ্ঞ, আমার প্রেমময়ী সেবায় যুক্ত, সে ব্যক্তি আমার অত্যন্ত প্রিয়। তারপরে বললেন, যারা আমার দ্বারা কথিত ভক্তি যোগের এই রূপ ধর্মামৃতের উপাসনা করে, সেই সকল শ্রদ্ধাবান মতপরায়ণ ভক্তগণ ভগবানের অত্যন্ত প্রিয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 20টা শ্লোক আছে, আমি আপনাদের একদম প্রথম থেকে আর একবার বলে দিলাম। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, আর রিভিশনের দরকার হবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, এবং আমাদের নিজের যে আমাদের স্বরূপ দেখিয়ে দিচ্ছে যে আমাদের কি কি গুণ থাকলে ভগবানের প্রিয় হওয়া যায়। এক তো আমরা ভগবদ গীতা থেকে 5টা বিষয় সম্বন্ধে জানতে পারি, ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। ঈশ্বর সম্বন্ধে তো জানলাম বিভূতি যোগ, বিরাট যোগ দিয়ে মাধ্যমে। এবার আমাদেরকে নিজেদের মধ্যে, জীবের মধ্যে কোন কোন গুণগুলি থাকলে জীব তার এই জড়জাগতিক সত্তা ত্যাগ করে সে আধ্যাত্মিক সত্তা ধারণ করতে পারবে, তাই না? তো খুবই গুরুত্বপূর্ণ জায়গা, এই অধ্যায়টি আমাদের পঠন পাঠন করা উচিত। ভক্তি যোগের অধ্যায় শেষ হয়ে গেল, আপনাদেরকে আমি ছোট ছোট করে এগিয়ে নিয়ে চলে যাচ্ছি। আর 6খানা মাত্র অধ্যায় থাকলো, আর 6টি অধ্যায় হলেই ভগবদ গীতা 140 দিনের আবার সম্পন্ন হয়ে যাবে। প্রায় 100 দিন মতো হয়ে গেছে আমাদের, নাকি 100 দিনের, বা হ্যাঁ 105 দিন মতো হয়ে গেছে। আর 15 দিনে হয়তো হবে না, বাট কাছাকাছি আমরা পৌঁছে যাবো। ছোট ছোট চ্যাপ্টার আছে এরপরে, শুধু 18টাই লম্বা চ্যাপ্টার, বাকিগুলো সব ছোট ছোট চ্যাপ্টার আছে, ফটাফট হয়ে যাবে। তো আপনারা বুঝতে পারছেন, বোঝা যাচ্ছে কিছু? ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী বোঝা যাচ্ছে? কিছু পরিবর্তন হচ্ছে আপনাদের ভাবনা চিন্তায়? বলুন, আনমিউট করে বলুন আপনাদের কথা। কারো কোনো পরিবর্তন হচ্ছে না? বুঝতে পারছেন না? হ্যাঁ মানে বুঝতে পারছি, আবার হচ্ছে। বোঝা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। আমি নিজে নিজে পড়েছি, তখন আমি সত্যি কথা কিছু বুঝতে পারিনি, এখন মানে অনেকটাই ধারণা হয়েছে। এটা নিজে পড়ে বোঝা যায় না, এটা নিজে মানে এটা শর্তই হচ্ছে নিজে পড়ে বোঝা যাবে না, এটাকে কারোর মুখ থেকে শুনে একটু গাইডেন্স। পাচ্ছি না প্রভু, জড়জগতে বড় ফসা ফেসেছি। জড়জগতে বড় বুঝছি, পড়ার তো সময় পাচ্ছি না, জড়জগতে বড় ফাঁসা ফেসে গেছি। ও আচ্ছা আচ্ছা, এই রিয়ালাইজেশনটা অনেক ভালো। কেউ যদি ভাবে যে আমি পরীক্ষায় ফেল করছি, কি কারণে, কারণটা যদি সে জেনে যায় তাহলেও সে পরবর্তীবার পড়বে, তাই না? আমরা সবাই প্রারব্ধ নিয়ে এসেছি, তাই আমাদের বলা কঠিন কে কি নিয়ে এসেছি, তার মধ্যে চেষ্টা করতে হবে। প্রভুজি, একটাই কাজ হলো, সেটা হলো আমার মনে হয় যে সংসার ছেড়ে দিয়ে হ্যাঁ করে চলে যাওয়া। কিন্তু সংসারে থেকে যদি আমি এই ধরনের কাজ করি, আমার সঙ্গে অশান্তি হবে, সবার অশান্তি হবে। সেই জন্য বেটার হলো সংসার ছেড়ে চলে যাওয়া, এটা স্বাভাবিক। কোনো উপায় নেই। এইটা যদি একদম বিয়ে করার আগে কেউ বুঝতে পারে, তাহলে কেউ সংসার করবে না। এটাকে ওভারকাম করতে হবে, এইটাই তো পরীক্ষা, এইটাই পরীক্ষা। কোনো চিন্তা নেই, শুনুন, যারা গৃহস্থ আছে তারা গৃহে থেকেও তাদেরকে কিছু ত্যাগ করতে হবে না, তাদেরকে একটা জিনিসকে গ্রহণ করতে হবে। কি করতে হবে?
তাদেরকে কৃষ্ণকে আনতে হবে সেন্টারে। আমরা যা কিছু করছি তার আমরা যদি ভাবনা চিন্তা যদি থাকে ভগবানের সেবার জন্য, আপনার পরিবারের প্রত্যেকটা ব্যক্তি যদি এই একই চিন্তা ভাবনায় মগ্ন থাকে যে আমাদের সকলের উদ্দেশ্য হচ্ছে ভগবানের সেবা করা, তখন কি কোনো কনফ্লিক্ট হবে? আপনারা যারা অঙ্ক করেছেন নাইনে, তারা নাইনে যারা মানে জ্যামিতি করেছেন, জ্যামিতিতে আমরা একটা বৃত্ত অঙ্কন করতাম না, 7 থেকেই করছি। বৃত্তের একটা কেন্দ্র আছে আর একটা ব্যাসার্ধ আছে। হ্যাঁ, ওই যে কম্পাসটা যতখানি দূরে রাখতাম সেটাকে বলতো ব্যাসার্ধ, তাই তো? আমাদের সেন্টার থেকে কম্পাসটা যতখানি দূরে, এবার এই ব্যাসার্ধটাকে যখন চেঞ্জ করবেন তখন অনেকগুলো সার্কেল হবে, তাই তো? ওকে ওকে বলা হবে, হ্যাঁ, অনেকগুলো সার্কেল তৈরি হবে, সেম সেন্ট্রিক, মানে ওই একই কেন্দ্র বিশিষ্ট অনেকগুলো বৃত্ত তৈরি হবে। কোনো একটি বৃত্ত আর একটা বৃত্তর সঙ্গে কাটে যদি একই না। কেন্দ্র হয়? চাপে কাটে? যারা অঙ্ক না, বোঝেন কাটে না। তারা বুঝে যাবেন। কাটে প্রভু? কাটে না। কাটে না, কাটে না। কারণ তাদের কেন্দ্রবিন্দু এক। যখন আমাদের কেন্দ্রবিন্দু কৃষ্ণ হবে তখন কারোর সঙ্গে কোনো কনফ্লিক্ট হবে না। আপনাদের সঙ্গে আমাদের কনফ্লিক্ট হয়, কারণ আমাদের বিন্দু না, থাকে না। বিন্দু থাকে কৃষ্ণ। এবার কৃষ্ণকে রেখে যখন কেন্দ্রীয় গুলো, যখন বৃত্তগুলো অঙ্কন করছে, একটা বৃত্ত চাপ আর একটা বৃত্তর সঙ্গে কোনো অবস্থাতেই কনফ্লিক্ট করবে না, কারণ কেন্দ্র এক। তো আমরা আমাদের সংসার ত্যাগ করার কোনো প্রয়োজন নেই প্রভু, কলিযুগে সংসার ত্যাগের প্রয়োজন নেই, সন্ন্যাসী হওয়ার দরকার নেই। যারা গৃহস্থ, যারা গৃহ থেকে এই সংসার জীবন যাপন করেও যারা ভগবানের সেবায় মগ্ন, ভগবান তাদের প্রতি অত্যন্ত সন্তুষ্ট এবং তাদেরকেও উদ্ধার করেন ভগবান। তো চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ, আপনাকে শুধু জানতে হবে যে আপনার অনুকূল পরিস্থিতিটাকে আপনাকে তৈরি করে নিতে হবে, প্রতিকূল গুলোকে বর্জন করতে হবে। হ্যাঁ, আনুকূল্যেন সংকল্প প্রতিকূলেন প্রতিকূলেশ্ব বিবর্জিতম। হ্যাঁ, ওগুলোকে একটা এক্সাম্পল দিই বলছি। ওই রানু বিশ্বাস মাতাজিও জানেন, রানু বিশ্বাস মাতাজিও যান। আমরা সোমবারে একটা অফলাইন ক্লাস করি। মানে আমাদের ব্যারাকপুরে একটা মানে ডাক্তার প্রভু আছেন, উনি আমাদের ক্লাস নেন। পরিবারের উনি বিবাহিত, ওনার 2টো সন্তানও হয়েছে, আর পরিবারে ওনার মা আছেন, বাবা আছেন, স্ত্রী আছেন, এক ভাই তো উনি মানে আশ্রমে থাকেন। তো তাদের মধ্যে কোনো কনফ্লিক্ট নেই। প্রভু যেটা বলেছেন, কেন্দ্রে শ্রীকৃষ্ণকে রেখে যদি আমরা সেই বৃত্ত আকারে ঘুরতে থাকি তাহলে আমাদের কোনো সমস্যা নেই। হ্যাঁ, মানে সকল রবীন্দ্র- বাড়ির আচার্য ভক্তিবিনোদ ঠাকুরের বাড়ির তো সংসার সমস্ত ধর্ম, সদস্য একদিকে। প্রভু ভক্তিবিনোদ ঠাকুরও তো সংসারী ছিলেন, তিনি ব্যারিস্টার হ্যাঁ, ছিলেন। ভক্তিবিনোদ ঠাকুর, ঠিক হ্যাঁ, উদাহরণ, একেবারে ঠিক যে বলেছেন। গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো। হ্যাঁ, আমাদের ভাবনা চিন্তার কেন্দ্রবিন্দুটা প্রভু, আমরা যেটার জন্য সংগ্রাম করছি সেটা ভক্তির সর্বোচ্চ সীমার জন্য চেষ্টা করছি প্রভু। একটু যারা কম্প্রোমাইজ করে নেয় তারা পরবর্তী জীবন তাদের নিশ্চিত, তারা কোনো ভক্ত ফ্যামিলিতে জন্ম হয়ে পরের বার ক্লিয়ার হবে। কিন্তু আমরা সেই সুযোগটাও নষ্ট করতে চাইছি না, আমরা সেই সুযোগটাও নষ্ট করতে চাইছি না, এর মধ্যে থেকেই পাস করতে হবে। ভালোই আমি বলি, করবো, আমি একটা কৃষ্ণ বাচ্চা হোস্টেলে থাকে, সম্পর্কিত কর্ম করব। না, প্রভু না, আমি বলি না, প্রভুজি, কৃষ্ণ সম্পর্কিত কর্ম করা। সেটা হয়তো পাস করতে পারবো আস্তে আস্তে, কিন্তু ব্যাপারটা হলো সেটা না। কিন্তু এক মনে যেটা মানে 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 ভগবান চাইছে সেটা যদি করতে হয় তাহলে একটাই উপায়, সেটা আমার মনে হয়, আমি জানি না মানে অন্য কারো উপায়, একটাই উপায়, সেটা হলো সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাওয়া। তাছাড়া এইভাবে অত সেটা নিষ্ঠাভাবে সম্ভব নয়, কেউ করতে পারবে সেটা না। কলিযুগে সবকিছু সম্ভব নয়। প্রভুজি, আমি কিছু বলবো? বলুন। প্রভুজি হ্যাঁ বলুন। সর্ব বলছি, আমরা সদস্য পাকে থাকবো, গায়ে পাক মাখবো না, তার মানে পাকাল মাছ হতে হবে আমাদেরকে। একদম ঠিক। আমরা পাকে থাকবো কিন্তু গায়ে পাক মাখবো না, তার মানে কি আমাকে পাকাল মাছ হতে হবে। একেবারে ঠিক, ঠিক প্রভু, হরি বল। এবার একটা গল্প শুনুন, ছোট বলেই দিই। জনক রাজা একজন মহাজন, মানে মহাজন কাদের বলা হয়? যারা ধর্মের নিয়ম তৈরি করতে পারে, তাই না? ভগবান তাদের এত বেশি এম্পাওয়ার করেছে, তারা ধর্মের নিয়ম তৈরি করতে পারে। ধর্ম মানে ভক্তির নিয়ম। তো জনক রাজা হচ্ছে একজন মহাজন। তো জনক রাজাকে একজন ব্যক্তি এসে বলেছে, পণ্ডিত এসে বলছে যে রাজামশাই, আপনি এই এত সমস্ত ঐশ্বর্যের মধ্যে থেকেও অনাসক্ত কিভাবে? আপনার কোনো আসক্তি নেই কোনো জিনিসের প্রতি? আপনি কিভাবে ভগবানের জন্য আপনি সবসময় লেগে আছেন, আর আপনি রাজ্য শাসন করছেন, সবকিছু করছেন, কিন্তু অনাসক্ত হয়ে ওই পাকাল মাছের মতো কোনো রকমের লেগে নেই।
কোনো রকমের আপনার কোনো রকম আসক্তি নেই। কেন? তখন উনি বলছেন, তখন ওনার খুব রাগ হয়ে গেল, মানে ওই ব্যক্তির প্রতি প্রথমে তাকিয়ে শুনলেন, শুনে প্রচন্ড রাগ করলেন, করে ওর মন্ত্রীকে আদেশ দিলেন, এই ব্যক্তিকে নিয়ে এসো আমার কাছে, কালকে এর ফাঁসি হবে, বলে দিলেন। লোকটা ভয় পেয়ে গেছে, ফাঁসি হবে। এখন রাজা বলেছে কালকে ফাঁসি হবে, ফাঁসি হবে। তো রাজা বলেছে কিন্তু এর ভালো করে খাতির যত্ন করো, একদিন যা খেতে চায় যা কিছু সবকিছু ওকে ভালো মন্দ সবকিছু দাও। তো খুব যত্ন হচ্ছে, ও যা চাই সব দিচ্ছে। ও বলছে আমার কিছু চাই না, অমুক না চমুক না, না যা চায় জোর করে ভালো মন্দ 56 ভোগ ওকে রান্না করে খাওয়ানো হচ্ছে, খাওয়ানো হয়েছে, সবকিছু দেওয়া হয়েছে। দেওয়ার পরে তারপরের দিন ওকে ফাঁসির জন্য নিয়ে এসছে। এবার ফাঁসিতে তুলতে যাবে, রাজামশাই সামনে এসছে, এসে বলছে কেমন আছো, কথা বলছে না। তখন বলছে কালকে রাত্রে যে তোমাকে 56 ভোগ দেওয়া হয়েছিল খেয়েছো? বলছে না খাইনি। বলছে কেন? বলছে আমার খাওয়ার ইচ্ছে হচ্ছিল না। কেন খাওয়ার ইচ্ছে না? মন খারাপ। বলে মন কেন খারাপ? আজকে ফাঁসি হবে তাই। তো আজকে ফাঁসি হবে তাই তোমার মন খারাপ কেন? কালকে তো ফাঁসি হয়নি তোমার, কালকে তো খেতে পারতে। বলছে সবসময় আমার মনের মধ্যে চিন্তা না আমার কালকে ফাঁসি হবে, তাই আমি খাবারটা উপভোগ করতে পারিনি। তো তখন জনক রাজা বলছে এক্স্যাক্টলি আমারও তাই। আমি তো জানি এই জড়জগৎ ছেড়ে চলে যেতে হবে প্রত্যেকটা মুহূর্তে, সেই জন্য আমার জড়জগতিক ভোগের প্রতি আমার কোনো আসক্তি নেই। আমি ওই সেই জায়গাটা দেখতে পাচ্ছি, সেই জন্য আমার কোনো আসক্তি নেই। বলে রাজা বললো একে ফাঁসি দিতে হবে না, ছেড়ে দাও। তুমি বুঝেছো কি বলতে চেয়েছি? তখন বলছে হ্যাঁ বুঝেছি। তো আমরা এই সংসারে থেকেও যদি আসক্তিহীন অবস্থায় যদি আমরা থাকতে পারি, তাহলে আমরা সন্ন্যাসী। আমরা 18 নম্বর অধ্যায়ে গিয়ে পড়বো কারা কারা সন্ন্যাসী আর কারা ত্যাগী। যখন আমরা সমস্ত কর্মফল ভগবানকে অর্পণ করে দেবো, প্রভু এটা সম্ভব, অনেক অংশে সম্ভব, আপনি চিন্তা করবেন না, সম্ভব। আমরা যখন আরো গভীরভাবে অধ্যয়ন করব তখন আমরা এটা জানতে পারবো যে আমরা এই সংসারে থেকেও আমরা আপনি অন্য জিনিস করবেন। তো আপনি তো সন্ন্যাসী হলে একা সন্ন্যাসী হচ্ছেন, তাই না? একা হচ্ছেন, কিন্তু আপনি যখন আরো 10 জনকে যখন আপনি ভক্তির মার্গে আনছেন, আপনি একজন পুরুষ একটা সংসারের স্বামী মানে কি জানেন? গৃহস্বামী মানে গৃহের অধিকর্তা। সেই গৃহে যত জীব আছে সকলকে উদ্ধার করার দায়িত্ব আপনার। আপনি নৌকার মালিক, আপনার নৌকাতে যতজন চেপে আছে প্রত্যেককে আপনাকে অন্য পারে নিয়ে যেতে হবে। আপনি ভাবতে পারছেন? আর আপনি যদি ভাবেন যে অন্যকে ছেড়ে দিলাম, আমি ডিঙি নিয়ে চলে গেলাম ওপারে, তাহলে তো হলো না। আপনাকে সবাইকে নিয়ে পার করতে হবে। তো এটাই তো হচ্ছে গৃহস্বামীর কাজ। তাহলে আমাদেরকে কিছু ত্যাগ করতে হবে না, আমাদেরকে জুড়তে হবে কাকে? সেন্টারে কৃষ্ণকে। যখনই আপনি সেন্টারে কৃষ্ণকে, সবাই যখন বাড়ির সবাই যখন সন্ধ্যাবেলাতে মঙ্গল আরতি করছে, তখন আপনার অন্য কোনো চিন্তা থাকবে? বলুন। জীবন ধারণের জন্য ভগবান ওইটুকু তো দিয়েই দিয়েছে যেটা নিয়ে জীবন ধারণ করতে পারেন। এবার আমাদের ভাবনা চিন্তা যখন চরম উদ্দেশ্যের দিকে নিয়ে যাব, যারা বাচ্চা সন্তান আছে তারা যদি ভক্তির মার্গে থাকলো তাদের জীবন ধারণের জন্য তারা একটা ব্যবস্থা করবে। তাই বলে চুইং গাম বারবার চিবানোর কোনো মানে নেই। আমি যে জিনিসটা আজকে জেনে যে কষ্ট পাচ্ছি বা যে জিনিসটা ভুগছি, আমার বাচ্চাকে দিয়েও সেই জিনিসটা যদি করাই, তাহলে চুইং গাম চিবানোর মতো, চুইং গাম চিবানোর মতো সারাদিন চিবিয়ে যাবেন, রস পাবেন না। একই জিনিস চিবানো, আমি যা করেছি আমার বাচ্চাও তাই করছে না। আমি যদি অশিক্ষিত বাবা মায়ের সন্তান হয়ে যদি আমি পড়াশোনা করতে পারি, আমি যতখানি পড়েছি তার থেকেও বেশি বিদ্যা বুদ্ধি যেন বাচ্চার মধ্যে প্রবেশ করে, সেটাই তো সব বাবা মায়ের কর্তব্য। তাহলে আমার যতখানি ভক্তি হচ্ছে তার থেকেও যেন ভক্তি আমার সন্তান বেশি করতে পারে। তো এইভাবে আমাদের ধীরে ধীরে এগোতে হবে। প্রভু একদম সঠিক ডাইরেকশনে আপনারা যাচ্ছেন। মনের মধ্যে এই প্রশ্নগুলো আসা মানেই হচ্ছে যে আপনি নিজের মধ্যে মনন করছেন জিনিসগুলো, নিজের মধ্যে ডিগিং করছেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট পয়েন্ট। সংসারে থেকে সংসারে আমাদের ভগবানকে জুড়তে হবে সেন্টারে। ঠিক ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে প্রভুজি। ঠিক আছে, একদম আমরা একদম রাইট ডাইরেকশন আছি, কোনো ডেভিয়েশন নেই প্রভুজি। বাস আপনাকে কি করতে হবে? ভগবান আপনাকে শুধু বলেনি যে তুই খেয়ে পেট ভরে বসে থাক, ভগবান বলেছে তুই নিজে খা, অন্যকেও খাওয়া। তো অন্যকে খাওয়াতে গেলে কত লোককে আপনাকে উদ্ধার করতে হবে জানেন আপনি? ভগবান কতখানি টাস্ক দিয়েছে আপনাকে, কত লোকের কাছে ভগবত গীতার বাণী পৌঁছতে হবে, কত লোককে আপনাকে ভগবত চেতনায় উদ্বুদ্ধ করতে হবে। ভগবান পুরো টাস্ক দিয়ে লিস্ট দিয়ে পাঠিয়েছে, যদি কমপ্লিট করে না যেতে পারি তাহলে আবার আমাদেরকে ফেরত পাঠাবে, যা ওই কাজটা করে আয়। যেমন বাজার করতে গেলে বাচ্চা গেলে ঠিকভাবে না করে আনতে পারলে মা আবার পাঠিয়ে যায়, যা এটা কেনা বাকি আছে নিয়ে আয়। তো তেমনই ভগবান আমাদের অনেক কাজ দিয়ে পাঠিয়েছে, নিজেকে উদ্ধার করতে হবে এবং অন্যদেরকে উদ্ধার করতে হবে প্রভুজি। কাউকে দিয়েছে 10, কাউকে 20, কাউকে 50, কাউকে 100। দেবশঙ্কর প্রভুজি 5 লক্ষ লোককে গীতা পড়িয়ে ফেলেছে, 5 লক্ষ। গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে ওর নাম উঠার মতো অবস্থা এখন, ও নামের সামনে গীতা মনীষী লেখেন উনি। তো তো এই হচ্ছে ঘটনা। ঠিক আছে, তো আমাদেরকে অনেক কিছু করতে হবে।
নাম খ্যাতির জন্য নয়, এটাকে আমাদেরকে কর্তব্য হিসাবে, ভগবান সন্তুষ্ট হবে। ভগবান কি বলেছেন? জয়িদম পরমম গুহ্যম মদ্ভক্তেষু অভিদাস্যতি ভক্তিময়ী পরম কীর্তা মামে বৈশস্য অসংশয়। ভগবানের কাছে তো এমনিই চলে যাবেন। প্রভুপাদ দেখুন না, 69 ইয়ার্স এজে ও আমেরিকায় গিয়ে এই ব্রিটিশ আমেরিকানদেরকে তিনি শেখাচ্ছেন, ভগবদ গীতার জ্ঞান শেখাচ্ছেন। ও তো বৃন্দাবনে থেকে নিজে তো উদ্ধার হয়ে যেতে পারতো তো, কিন্তু না, সারা বিশ্ব 12 বছরের মধ্যে 14 বার বিশ্ব ভ্রমণ করেছেন, সারা পৃথিবীকে নাচিয়ে দিয়েছেন। কিভাবে? ও নিজের কথা ভাবেইনি, উনি ভেবেছেন উনি ভগবানের কাজ করতেন। তিনি তো চৈতন্য মহাপ্রভুর প্রধান সৈনিক, তিনি যুদ্ধে নেমে পড়েছেন, আর আমাদের মতো পেয়াদেরকে বলেছেন যে তোরাও কর যতখানি পারিস। তো সবাইকে নেমে পড়তে হবে যুদ্ধে। কার যুদ্ধে? চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচারের যুদ্ধে লেগে পড়তে হবে। যারে দেখো তারে কহ, কৃষ্ণ উপদেশ আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। তো ভগবান বলেছেন, ভগবানের আজ্ঞায় গুরু হয়ে সকলকে কৃষ্ণ নাম দিন। বলুন মাতাজি, বলুন। এখানে এক তো ওই রবিবারের জন্য টাস্ক যেটা দিয়েছেন কোন কোন শ্লোকের উপর ভিত্তি করে হবে, এছাড়া কালকে আমি এই 32 শ্লোকের পুরো অনুবাদ আর রেকর্ডিং দিয়ে দিচ্ছি, যার যার অসুবিধা হবে। সেটার জন্য আমি থ্যাংক ইউ দিচ্ছি, খুব সুন্দরভাবে দিয়েছেন। তো আমার এটা যার আপনার উচ্চারণেরও অসুবিধা, তার জন্য সুন্দরভাবে আমি দিয়েছি। এটা হচ্ছে আমাদের কি বলে গীতা পরিবার। প্রভু কে উচ্চারণটা করেছে? খুব সুন্দর করেছে। হ্যাঁ, গীতা পরিবারে হচ্ছে এটা। কে করেছে? কাকি, কে? আমি বলছি নাম বলছি। কুসুমাঙ্গি? না না, কাকিজি বলে গীতা পরিবারে, আমি বলছি নাম। সুন্দর উচ্চারণ করেছে, খুব উচ্চারণ করেছেন, আমি শুনছিলাম, খুব গীতা ভালো। পরিবারের মাতাজি, গীতা পরিবারে। অযোধ্যারই? না না, আমাদের এখানকার কেউ নয়। আচ্ছা আচ্ছা, ঠিক। হ্যাঁ, আমি সেই জন্য চিনতে পারলাম না গলাটা। না না, আমাদের মধ্যে কেউ নন উনি। এটা গীতা পরিবারের মাতাজি গুলো। আমি কেটে কেটে এক একটা কেটে তবে এইগুলো জুড়েছি। আর তেমনি অনুবাদ গুলো আর এগুলো সব কেটে আমি নিজের মতো এটা তৈরি করেছি। ঠিক আছে, এর জন্য সবারই সেটা প্রিন্ট আউট নিতে গিয়ে আমার একটা পেজ গ্যাপ হয়ে গেছে, তো সকালবেলা সেই প্রবলেম। কালকে রাত্রে সেই প্রিন্ট আউটটা নিয়েছি। মনমোহন প্রভুজি প্রণাম। কালকে ওই প্রিন্ট আউটটা নেওয়ার পরে না ওই পেজটা গ্যাপ হয়ে গেছে, কোথায় পড়ে গেছে বোধহয়, পেলামই না লাস্টে। ওই যেটা আমি করতে করতে অর্ধেক আটকে গেলাম কালকে রাত্রে। কোনো চিন্তা নেই, ওগুলো প্রতিদিনের অ্যাক্টিভিটি তো আমাদের, প্রত্যেক দিন আমাদের ইমপ্রুভ করতে হবে। তো ক্যামেরা অন করুন, দেখি কারা কারা ক্যামেরা অন করতে পারবেন, কাদের মধ্যে সেই কনফিডেন্স আছে যে যারা ঠিক মতো জামা কাপড়। হরে কৃষ্ণ প্রভুজি, আমি একটু বলতে একটা চাই। বলে দেবেন প্রভুজি, রবিবারে যে শ্লোক দিয়েছেন। হরে কৃষ্ণ প্রভুজি। হ্যাঁ, বলুন বলুন। প্রভুজি, আমি 6 জনের নম্বর পাঠিয়েছি। ওনারা হ্যাঁ। এখন আজকের থেকে যে ক্লাসটা আছে ওটাতে যোগ হতে চায়। আরো 6 জন আছে, কিন্তু কারা কারা করবে আমি বলতে পারছি না। সবাই তো হ্যাঁ বলেছে, এখন আচ্ছা, কতজন কন্টিনিউ করতে পারে দেখি। আরো 6 জন আছে, নম্বর পাঠাবো প্রভুজি? পাঠিয়ে দিন। আজকের অন্তত ইন্ট্রোডাক্টরি ক্লাসে থাক, যদি ওদের কাছে অ্যাট্রাকটিভ মনে হয় তাহলে ফার্দার নাও। আপনি তো আপনার কাজ করেছেন, ইট ইজ মাই এবিলিটি, আমি কতখানি তাদেরকে টানতে পারি সেটা ভগবান আমাকে কতখানি শক্তি দিয়েছে, সেই ইম্পর্টেন্ট এরিয়াটাতে দেখি একবার কানেক্ট তো হোক, তারপরে চেষ্টা করবো। 2 জন কলেজের প্রফেসর হচ্ছে, আচ্ছা কিন্তু ওনাদের 6টার সময় বাড়ি ফেরেন। তো আমি আচ্ছা। ওদের বলে ফেলেছি 6:30টার থেকে ক্লাস করে, তো ওরা রাজি হয়ে গেছে। কিন্তু আজকের ক্লাসে আমি জানতে পারলাম কি 6টার থেকে ক্লাস আজকে হচ্ছে, তো ওনাদের তো ঠিক আছে, আমি দেখছি, আমি কমিউনিকেট করছি ওদেরকে, যে যখন খুশি জয়েন করবো। আজকেরটা তো দেখেই নেবো আমি। ওরা যদি রাস্তাতেও জুমে জয়েন করতে পারে তাহলেও চলবে। গাড়ি চালায় না, গাড়ি চালাতে চালাতে আচ্ছা, গাড়ি সবাই। চালাতে তাহলে হ্যাঁ, সব ওরা আমরা তো সবাই 6:30টায় ফ্রি বাইরে। হবে তো? 6:30টায় ফ্রি হবে তো? হ্যাঁ, 6:30টায় সব এসে যাবে। ওরা 6:30টার জন্য রেডি আছে। কলেজ আচ্ছা, থেকে আস্তে আস্তে একটু টাইম লেগে যায়। তো ঠিক আছে, ঠিক আছে, আরো দেখছি আমি। 6 জনের আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আপনাকে। ঠিক আছে, আজকেই পাঠিয়ে দিন আমাকে, আজকে গ্রুপে অ্যাড করে দিই। ঠিক আছে হরি বল। প্রভুজি। মাতাজি বহুত লম্বা চওড়া লিস্ট দিয়ে দিয়েছে। তার আগে কালকে দেখলাম আমাকে দেবেন্দ্রনাথ প্রভুজি বহুত 9 জনের নাম দিয়েছে, 8 জনের নাম।
তো এইভাবে একজনও যদি আপনার ছিপে আটকে যায় তাহলে জানবেন যে আপনার পারপাস সলভ হয়ে গেছে। হ্যাঁ, ঠিক। তো আমাদের অসাধারণ প্রচেষ্টা সাকসেসফুল হবেই। হ্যাঁ, সাকসেসফুল হবেই। প্রভুজি, ঠিক আছে। প্রভুজি রবিবারের জন্য কি দেবেন? আর উনি হচ্ছেন ওই সুবর্ণ মালপানি, ওনার ওনার এটা আচ্ছা আচ্ছা, শুনুন। সুবর্ণ মালপানি, কাকিজি বলে, কাকিজি। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর উচ্চারণ করেছে। এই রবিবারের কি শ্লোক গুলো দিয়ে দিন, শ্লোক যেটা টাস্ক রোববারের দিন আমি দেখছি কতদূর পর্যন্ত হয়েছিল। আমরা 12 নম্বর অধ্যায় পড়েছিলাম না? 12 নম্বরে তো শ্লোক গুলো বললেন না, এই শ্লোকের উপরে। 12 নম্বরের আর 12 যদি নম্বরের শ্লোকটা ঠিক আছে, না হলে শ্লোকের উপরে করতে হবে। আমরা ওই 11:55 হয়ে গেছে না? হ্যাঁ, 11:55 পুরো ক্লাস হয়ে গেছে, লেকচার হয়ে গেছে। 11:55 এই রোববারের জন্য 11:55 পুরো আপনারা প্রস্তুত করুন। 11:55 মৎকর্মকিত মৎপরম মৎভক্ত সঙ্গ বর্জিত নিরবৈর সর্বভূতেষু সযমামেতি পাণ্ডব যশমামেতি পাণ্ডব। এইটা করুন, তাহলে 12 নম্বর চ্যাপ্টার কভার হয়ে যাবে। ঠিক আছে, 11:55। অ্যাকচুয়ালি আমি বলেছিলাম 11 নম্বরের আপনারা কি দেখলেন বিশ্বরূপের মধ্যে, দেখে একটা ছোট বর্ণনা এবং এর চাই, দরকার নেই 11:55টা পড়ুন, তাহলেই হবে। ঠিক আছে, তাহলে আজকে এখানে বিরাম নিই, আবার কালকে সকাল সকাল জয়েন করে যাবেন।